বাঁকুড়ার কতুলপুর নেতাজি মোড়ে ২ নম্বর রাজ্য সড়কের পাশে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষক ও আলু ব্যবসায়ীরা। একদিন কতুলপুর নেতাজি মোড়ে একটি পথসভা করে ২ নম্বর রাজ্য সড়ক ধরে মিছিল করে কৃষক ও আলু ব্যবসায়ীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সরব কৃষক ও আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু সরবরাহে নিষেধাজ্ঞার প্রতিবাদে এই আন্দোলন বিক্ষোভকারীদের। ভিন রাজ্যে আলু রপ্তানি আটকে দিলে নানান সমস্যায় পড়ার পাশাপাশি অর্থনৈতিক সংকটে পড়বেন কৃষক থেকে আলু ব্যবসায়ীরা। রাজ্য সরকার যদি ভিন রাজ্যে আলু সরবরাহ নিষেধাজ্ঞা না তোলে তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বাঁকুড়ার আলু চাষি থেকে ব্যবসায়ীরা। এটা আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের যৌথ ভাবে আন্দোলনটা হচ্ছে। মূলত আমাদের দাবি যে আলু যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে এবং বিভিন্ন আন্তঃজেলাতেও বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয়েছে, গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি যে আমরা আমাদের যে সিজন শুরুর প্রথম থেকে আমাদের কোনো বিধিনিষেধ থাকেনি, আমরা ভিন রাজ্যের এবং ভিন জেলায় আলু পাঠিয়েছি, এভাবে আমরা স্বাভাবিকভাবে পাঠিয়ে থাকি। তো এবছর আমাদের ওই বিধিনিষেধটা আমাদের হঠাৎ করে আরোপ করে দেওয়া হলো, যার ফলে আমাদের বহু ব্যবসায়ী এবং বহু চাষি টাকা অনাদায়ীর ফলে আর্থিক কষ্টে ভুগছেন। সেই আর্থিক কষ্টে সুরাহা করতে যাতে ভিন রাজ্যের আলু পাঠানোর উপরে বিধিনিষেধটা তুলে নেওয়া হয়, তার প্রতিবাদেই আজকে আমাদের এই পদযাত্রা এবং একটি সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে এলাকার চাষি এবং ব্যবসায়ী মিলে। মূলত দাবি আলুর সহায়ক মূল্য ঘোষণা করতে হবে এবং আলু লোডিং এর পূর্বে সরকারিভাবে একটি যদি সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা প্রণয়ন করা হয় যে ব্যবসায়ীরা বা সংরক্ষণকারীরা চাষির কাছ থেকে এই দামে আলু কিনবেন এবং সেই দামের নিচে যদি আলু বিক্রি হয় তাহলে তার সাপোর্ট প্রাইসটাও তারা বহন করবেন। সেইটা আমরা জানাচ্ছি দাবিটা, যে হঠাৎ করে আলুর দাম বেড়ে গেল, আটকে দেওয়া হলো, আর যখন আলুর দাম কমে গেল তখন কেউ আমাদের পাশে থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। কেননা আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা যদি পড়ে তার ফল এলাকার চাষিরা ভুগবে। চাষিদের কাছ থেকে আমরা কিনে বাইরে সাপ্লাই করি, তো আমরা যদি পয়সা না পাই, আমাদের পয়সা নষ্ট হলে আমাদের পয়সাটাও কিন্তু আমরা চাষিকে মেটাতে পারবো না, তার ফলে আমরা ডিফল্টার হয়ে যাব। আমার তো ধারণা যে 30 টাকা কিলো আলু খেয়ে কোনো ক্রেতা আত্মহত্যা করেছেন বলে কোনো খবর নাই, কিন্তু জলের দামে আলু বিক্রি করে আলু বর্ডারে আটকে গিয়ে পয়সা চাষির মেটাতে না পেরে অনেক ব্যবসায়ী অনেক চাষি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, এরকম নজির আছে। কাজেই সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত আবেদন, তারা যেন আমাদের আবেদনটি আবার সহানুভূতির সঙ্গে বিবেচনা করে একটা সুষ্ঠু নীতি নির্দেশিকার মাধ্যমে যাতে কৃষক, এলাকার চাষি এবং এলাকার চাষ এবং আমাদের এলাকার ব্যবসায়ীরা যাতে একটা সুষ্ঠু ভাবে জীবনযাপন করতে পারে, সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, তার যেন ব্যবস্থা করা হয়, এইটুকুই আমাদের আবেদন। বিভাস দে, আমি একজন আলু চাষিও আর মূলত ব্যবসায়ী।